শনিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রধানমন্ত্রী মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের বৈঠকে গড়হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিরোধী জোট ইন্ডিয়ার বেশ কয়েকজন সেই বৈঠকে অনুপস্থিত থাকলেও কেন্দ্রের এনডিএ সরকারের শরিক হয়েও তাতে যোগ দেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। স্বাভাবিকভাবেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও জেডিইউ এর তরফে জানানো হয়েছে এই প্রথম নয়, এর আগেও নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থেকেছেন নীতিশ। নীতি আয়োগের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী মোদী। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর, কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এর সদস্য। এবারের বৈঠকে মূল বিকশিত ভারত @2047 নিয়েই হয়েছে আলোচনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দিলেও বৈঠকের মাঝপথে ওয়াকআউট করে বেরিয়ে আসেন। তার অভিযোগ, তাকে বলতে দেওয়া হয়নি। প্রতিবাদে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন। 24 লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। নীতিশ কুমারের দল জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির সমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য দেশের মসনদে বসেছেন নরেন্দ্র মোদী। এবারের বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশাল অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সেখানে নীতি আয়োগের বৈঠকে নীতিশ কুমারের অনুপস্থিতি অনেক প্রশ্ন তৈরি করেছে। অতীতেও জেডিইউ সুপ্রিমোর পাল্টি খাওয়ার অভ্যেস রয়েছে বলে কটাক্ষ করেছে এনডিএ বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।